জগদ্দলের রিটার্ন গিফট খুব তাড়াতাড়ি পাওয়া যায়। বৃদ্ধকে মারধরের ঘটনায় প্রতিক্রিয়া অর্জুন সিং এর। ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিংকে ছট পুজোর দিন গঙ্গার ঘাটে হাত দেখানোর জন্য আক্রান্ত বাবা ও ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার 18 নম্বর ওয়ার্ডের 18 নম্বর গলিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছট পুজোর দিন বিজেপি বিধায়ক যখন গঙ্গায় যাচ্ছিলেন তখন স্থানীয় যুবক মুকেশ রায় তাকে দেখে হাত নাড়ায়। অভিযোগ, বিধায়ককে দেখে হাত নাড়ানো এদিন সন্ধ্যায় তৃণমূলীরা মুকেশ রায়কে মারধর করে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন বৃদ্ধ বাবা রাজবল্লভ রায়। যদিও প্রাণের ভয়ে তারা মুখ খুলতে নারাজ। শুক্রবার বেলায় ঘটনাস্থলে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেখানে দাঁড়িয়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নমিত সিংকে পুলিশ গুন্ডা বানাতে চাইছে। যদিও জগদ্দলের রিটার্ন গিফট খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তার অভিযোগ, একজন বৃদ্ধ দুগ্ধ ব্যবসায়ীকে মারধর করা হয়েছে, ওখানে গুলিও চালানো হয়েছে। পুলিশ এসে আক্রান্তদের ধমকে চমকে অভিযুক্তদের নাম বলতে বারণ করছে। তার দাবি, বাংলায় পুলিশ আর গুন্ডারা চলছে। মমতা ব্যানার্জি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলাদেশ নিউজ। বারবার দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপর অত্যাচার নেমে আসছে জগদ্দলে, আবার ফের ঘটনা ঘটে যাচ্ছে। ওই এখানে নমিত সিং, ওই যাকে কিছুদিন আগে আমাদের অফিসের ওখানে হামলা করেছিল, বোম চালিয়েছিল, সেই নমিত সিং কালকে একটা গরিব মানুষ এখানে পুরো ব্যবসা টেবসা করে, দুধের ব্যবসা করে, তাকে মারধর করেছে, গুলি চালিয়েছে। আর পুলিশের একটা কি পিসিওসি আছে এখানে, সে এসে ওকে ধমকিয়েছে যে তুমি কারোর নাম বলবে না। তো পিসিওসি নামটা আমার কাছে একদম রেজিস্টার্ড হয়ে গেছে। তো এখানে গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য এসছে। এমনি তো এলাকার থানার কাছে খুন হচ্ছে, সেটা দেখার সুযোগ নেই। আবার একটা ঘটনা ঘটেছে, এমন পরিস্থিতি আছে কি এই পরিস্থিতি যদি থাকে তাহলে মাস লিঞ্চিং হয়ে এর ব্যবস্থা হয়ে যাবে। বিধায়ককে কি হাত নাড়ার অধিকার নেই নাকি? কি বাংলা চলছে তাহলে? বাংলায় তো কিছু নেই, বাংলায় পুলিশ আর গুন্ডা রাজ চলছে। মমতা ব্যানার্জি তাকে প্রশ্রয় দিচ্ছে। মমতা ব্যানার্জি গুন্ডাদেরকে, উনি ভাবছেন এই গুন্ডারা থাকবে, কিছু জেহাদিরা থাকবে, এদের ভোটটা নিয়ে উনি ক্ষমতায় থাকবেন। কিন্তু তিনি, মানে আমার মনে হচ্ছে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। বাংলার মানুষ এখন কিন্তু তার বিরুদ্ধে যাচ্ছে। বারে বারে কিন্তু নমিত সিং এর নামটা উঠে আসছে, এই অশান্ত মূল কারিগর। পুলিশের কোনো ভূমিকা নেই, পুলিশের প্রোডাক্ট আছে ও। পুলিশ ওকে গুন্ডা বানাবার চাইছে। এই পুলিশের গুন্ডা বানাবার যে পরিকল্পনা নিয়েছে, আমি মনে করি পুলিশ ভুল পথে এগোচ্ছে। এই জগদ্দলকে পুলিশ চিনে না। জগদ্দলে ওই রিটার্ন গিফট খুব তাড়াতাড়ি পাওয়া যায়। জগদ্দলের দুটো আউটপোস্ট, ওসব নাটক পয়সা তোলার ব্রাঞ্চ অফিস খোলা হচ্ছে। মানে পয়সা তোলার জন্য একটা সেন্ট্রালাইজ না করে ব্রাঞ্চ অফিস তুলে এখন ফিক্স করে দেওয়া হচ্ছে, ওখান থেকে কি করে টাকা যাবে, কি করে টাকা। সনাতনী উৎসবকে বারবার দেখা যাচ্ছে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে, কি কেন? যে যখন আইনের শাসন থাকে না তখন আইনের দ্বারস্থ হতে হয়। গঙ্গারতি করতে গিয়েও দ্বারস্থ হলো। ওই তো আমাদের ওই কাকিনাড়া ঘাটে যে গঙ্গা আরতির ব্যাপারে, সেখানে হাইকোর্টে যেতে হলো, নাহলে গঙ্গা আরতির পারমিশন পাওয়া যাচ্ছে। আপনি যাদের সাপোর্টে দাঁড়াচ্ছেন তারা ভয় খাচ্ছেন যে আবার যদি আপনারা চলে যান তাহলে আবার অ্যাটাক করতে পারে তাদের উপরে। হ্যাঁ, সাময়িক তো ভয় পাবেই, কিন্তু যারা আমাকে চিনে তারা জানে রিটার্ন গিফট আমরা ঠিক দিয়ে দেবো সময় মতো।